আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টলিউডের বিখ্যাত অভিনেত্রী রচনা ব্যানার্জির সম্পর্কে। বর্তমানে দিদি নাম্বার 1 হিসেবে যার পরিচিতি গোটা দেশে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। 1974-এ জন্ম নেওয়া মেয়েটির আসল নাম ঝুমঝুম ব্যানার্জি। যদিও এই নামে বাঙালির কাছে তিনি অপরিচিত বাংলা সিনেমা প্রেমী এবং টলিউড ইন্ডাস্ট্রির কাছে। টলিউড ইন্ডাস্ট্রির জন্য তার এই নাম, নাকি তার নামের জন্য ইন্ডাস্ট্রি, কিছুই বোঝা যায় না। প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গেই তার ব্লকবাস্টার 35টি ছবি, সে কি চারটিখানি কথা? সিনেমা জগৎটা যখন তার জন্য ধীরে ধীরে বয়সের ছাপ নিয়ে আসছিল, যদিও সেই ছাপ তার রূপ এবং শরীর কোথাও ছুঁয়ে যেতে পারে না, কারণ এখনও তিনি চিরযুবতী। তখনই তিনি চলচ্চিত্র ছেড়ে হাত বাড়ালেন বাংলা টেলিভিশনের জি বাংলার সেরা হোস্ট রচনা ব্যানার্জি। যদিও বাঙালি তাকে হোস্ট হিসেবে নয়, বরং দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি বলেই বেশি চেনেন। মেয়েদের মনের কথা ধৈর্য সহকারে শোনার মতো একজন পরম বন্ধু হলেন রচনা। অজস্র নারীর স্বপ্ন থাকে, জয় হোক বা পরাজয়, একটিবার দিদি নাম্বার 1-এর মঞ্চে রচনা ব্যানার্জির মুখোমুখি হয়ে দাঁড়ানোর। শুনেছি তার নিজস্ব বিউটি প্রোডাক্টের বিজনেসও রয়েছে। অজস্র সম্মান তিনি অর্জন করেছেন। তবে নতুন করে কেন রাজনীতিতে? মানুষ বোধহয় এইটা আশা করেনি। বাংলার টেলিভিশন ইন্ডাস্ট্রি বহু বছর আগেই রাজনীতির কেনা গোলাম হয়ে গেছে। কয়েকটি মানুষ ছাড়া সকলেই এক মিছিলে নাম লিখিয়েছেন। শেষে রচনা ব্যানার্জিও। এটাই বোধহয় সাধারণ বাঙালির কাছে সবচেয়ে আশ্চর্যের বিষয়। কেন নিজের প্রয়োজনে তিনি রাজনীতির রং গায়ে লাগালেন? কেন উঁচু হওয়া মাথাটা স্বেচ্ছায় নিচে নামানোর খেলায় মেতে উঠলেন তিনি? সত্যি অবিশ্বাস্য। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই হাসি ঠাট্টা, কাদা ছোঁড়াছুড়ি, চুরি চামারি, সবটা জেনেও কেন তিনি রাজনীতিতে এলেন? পশ্চিমবঙ্গ কোনো একটা দলের সমর্থন করে না, ঠিক তেমনই নির্দিষ্ট কোনো দলের রং গায়ে মেখে নিজের ওজন নষ্ট করার কোনো মানেই হয় না। যদি এতদিনে তার কোনো নেতিবাচক বন্ধু না থেকে থাকে, তবে আমি নিশ্চিত এইবার সেই রকম মানুষজন অবশ্যই তৈরি হয়ে যাবে। সবাই বলেন আমরা রাজনীতিতে এসেছি মানুষের সেবা করতে, অথচ ভোট মিটে গেলে ঠিক তার উল্টোটাই হয়। তখন মানুষের সেবার চেয়ে নিজের সেবার প্রয়োজন অনেক বেশি হয়ে পড়ে। আশা রাখি রচনা ব্যানার্জি সেরকম হবেন না এবং তিনি নিজের সম্মান নিজে বজায় রাখবেন। সত্যিই যদি তিনি মানুষের সেবার জন্য রাজনীতিতে এসে থাকেন, তবে মানুষের সেবা যেন তার লক্ষ্য হয়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।